2022 তোমাদের পরীক্ষা কিন্তু মাপ নাই, এইচএসসি পরীক্ষা 2022 হয়ে যাবে ফুল সিলেবাস অনুযায়ী। তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ওই অনুযায়ী হবে। তো এই একটা সুযোগ তোমাদের ভালো রেজাল্ট করা। আচ্ছা, তাহলে এখন আমরা শেয়ার ইস্যুতে, মানে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন কোম্পানি সংগ্রহ করে, সেটা আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করে জাবেদা প্রস্তুত করি। যদি কোনো পদ্ধতির উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আবেদনের ভিত্তিতে যে জাবেদা হয় সেই জাবেদা করতে হবে। আবেদনের ভিত্তিতে কয়টা জাবেদা হয়? স্যার 3টা। 3টা দিবা না, 2টা দিবা, 2টার মধ্যে ব্যাংকটা দিয়ে দিবা। হ্যাঁ, জি স্যার, আর 2টা। 3টাও দেওয়া যায়, তবে 3টা না দিয়ে 2টার মধ্যেই দিয়ে দিবা। যেমন প্রথম জাবেদাটা হবে আবেদনের ভিত্তিতে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তারপরে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, শেয়ার অবহার থাকলে শেয়ার অবহার হিসাব ডেবিট হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। আর যদি শেয়ার ফেরত দিয়ে দেওয়া যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। মূল জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আর দ্বিতীয় জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি অধিহার থাকে তাহলে অধিহারে একটা ক্রেডিট হবে, যদি অতিরিক্ত শেয়ার থাকে সেটা ফেরতের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে মূলটা হচ্ছে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, তারপর শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। আর অধিহার থাকলে অধিহার ক্রেডিট হয়ে যাবে, না থাকলে হবে না। আর শেয়ার যদি ফেরত যায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে, না থাকলে হবে না। আর অবহার থাকলে শেয়ার অবহারটা ডেবিট হবে। তাহলে আমি আবার ভেঙে ভেঙে বলি। ধরো কোম্পানি 10,000 শেয়ারের আবেদন পেয়েছে, বিক্রি করবে 6,000, অতিরিক্ত 4,000 শেয়ারের টাকা ফেরত দিয়ে দেবে। আর কোম্পানি অধিহারে শেয়ার বিক্রি করবে, তখন আমরা জাবেদা লিখবো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 10,000 শেয়ারের মূল্য দিয়ে। ধরো শেয়ারের মূল্য 10 টাকা, 10,000 ইন্টু 10 হবে টাকা 1,00,000 টাকা। শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 1,00,000 টাকা যদি অধিহার না থাকে। ধরো 2 টাকা যদি অধিহার হয় তাহলে শেয়ারের দাম হয়ে যাবে 12 টাকা। 10,000 ইন্টু 12 1,20,000 টাকা। আর যদি অবহার থাকে, ধরো 2 টাকা অবহার হলে শেয়ারের দাম হবে 8 টাকা। তখন ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 10,000 ইন্টু 8 টাকা 80,000 টাকা হয়ে যাবে। তারপর দ্বিতীয় জাবেদায় যে আমরা লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট। চলো আমরা একটা অঙ্ক নেই, 2টা অঙ্ক পরপর আজকে দেখাবো। তোমরা খাতা কলম নিয়ে তো প্রস্তুত থেকো। কি দিলাম তোমাদের? আমি ইয়ে করে দিই, খুলে নাই, একটু 1 মিনিট। ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন। মাফি লিমিটেডের অনুমোদিত মূলধন 10,00,000 টাকা, যা প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত। কোম্পানির 2% অবহারে 2,000 শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। কোম্পানি মোট 2,500 শেয়ারের আবেদন পেল। কোম্পানি 2,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে 2,000 শেয়ার
বন্টন করলো। আর অতিরিক্ত শেয়ারটা এখন কি করতে হবে? 500 শেয়ারের টাকা ফেরত দিয়ে দিতে হবে, অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দিয়ে দিতে হবে। না বলা থাকলো এটা ফেরত চলে যাবে। শেয়ার প্রতি অবহারের পরিমাণ এবং মোট অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করা। অলিক মানে ফিকটিশাস অ্যাসেট বলা হয়, এটা শেয়ার অবহারটাকে অলিক সম্পত্তি বলে। তাহলে এখানে মোট অবহারের পরিমাণটা বের করলে আমাদের অলিক সম্পত্তির পরিমাণটা বের হবে। আর শেয়ার প্রতি অবহার বলতে এই 100 টাকার উপরে 2% নির্ণয় করে যেটা হবে সেটাই শেয়ার প্রতি অবহার। আমি একটু বের করে দিয়েছি, দেখো ক নম্বর উত্তর। শেয়ার প্রতি অবহার 100% ইন্টু 100 ইন্টু 2%, 2 টাকা। অর্থাৎ একটা শেয়ারের অবহার হবে 2 টাকা। এটা তো আমরা আগেও বের করেছি। এখন দেখো সৃজনশীল প্রশ্নটাতে তারা এইভাবে বললো, শেয়ার প্রতি অবহারের পরিমাণ নির্ণয় করো। তাহলে 100 টাকা 2%, 2 টাকা। আর মোট অলিক সম্পত্তি মানে মোট বিলিখিত শেয়ার কিন্তু শেয়ার প্রতি অবহার। অবহারটাকে অলিক সম্পত্তি বলে, যেটা চোখে দেখা যাবে না, কাল্পনিক সম্পত্তি, এর কোনো ভ্যালু নাই, মানে বিনিময় মূল্য নাই। তাহলে মোট অলিক সম্পত্তি সমান মোট বিলিখিত শেয়ার কিন্তু শেয়ার প্রতি অবহার। 2000 ইন্টু 2, 4000 টাকা। শেয়ার প্রতি অবহার হলো 4000 টাকা। এটাকে বুঝতে পেরেছো? জি স্যার। ওসাম তোমার? জি স্যার। 100 টাকা 2% মানে 2 টাকা। এই 2 টাকা হবে প্রতি শেয়ার অবহার। আর অলিক সম্পত্তি মানে মোট অবহার। যে শেয়ারটা বিলি করা হবে, 2000 শেয়ার বিলি করা হবে, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা মোট অলিক সম্পত্তি পেয়ে যাব 4000। অর্থাৎ অবহার হিসাবে যে টাকাটা দেওয়া হয় সেটাকে হচ্ছে বলা হচ্ছে অলিক সম্পত্তি। আগে তো আমরা অবহার নামে জেনেছিলাম, এই অবহারের আরেক নাম হলো অলিক সম্পত্তি। এটা আমাদের জানাই ছিল, জাস্ট সৃজনশীল প্রশ্নে কিভাবে এটা চাওয়া হলো সেটাই মূল বিষয়টা এখানে। আর খ নম্বর, কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে এখানে জাবেদা আমরা দিব আবেদনের ভিত্তিতে। তোমাদের খাতা কলম তো আছে নিশ্চয়, কাছে আছে না খাতা কলম? জাবেদার একটা ঘর করে নাও। এই যে জাবেদার ঘরে এমন করো। ছ নম্বর, টাকাটা আমি বসাই নাই, টাকাটা তোমাদের সাথে বসাবো। জাবেদার ঘর রেডি তোমাদের? জি স্যার, করতে। আচ্ছা, এটা বসাই নিয়ে আমাকে বলো, তারপর আমি লিখবো। অঙ্কটা দেখো, 2500 শেয়ারের আবেদন পেয়েছে। শেয়ারের দাম 100 টাকা আছে, অবহার 2 টাকা। দুই হাজার পাঁচশো কত টাকা হবে? 100 টাকা হবে না 98 টাকা হবে? শেয়ারের দাম 100 টাকা,
কিন্তু অবহার মানে কম মূল্য আছে 2 টাকা। তো ব্যাংকে 100 টাকা করেই দিবা না 98 টাকা করে দিবা? 98। 4 লাখ 100 into 98 মোট কত টাকা আসে? 2500 into 98 2,45,000 টাকা। ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা হচ্ছে প্রতি শেয়ার 98 টাকা মূল্যে 2500 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। তাহলে এটার ব্যাখ্যা হলো প্রতি শেয়ার 98 টাকা মূল্যে 2500 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। আর এখন এখানে আবার আমরা এটা লিখবো 2500 into 98 মোট টাকা ছিল 2,45,000। আর শেয়ার অবহার হবে এখানে ব্র্যাকেট দিয়ে দিই 2000 শেয়ার, অর্থাৎ যে শেয়ারটা বিক্রি হবে তার অবহার হবে। শেয়ার আবেদন পাওয়া গেল 2500, কিন্তু অবহার হবে 2000। যে শেয়ারটা বিলি করা হয় তার অবহার হয়। এটা আমরা আগে অলরেডি বের করে নিয়েছি। যেটা অলিক সম্পত্তি সেটা হলো অবহার। আর শেয়ার মূলধনটাও হবে 2000, যেটা আমরা বিক্রি করব সেটা হলো অবহার। 2000 ইন্টু এখানে কিন্তু 100 টাকাই হবে। শেয়ার মূলধন কখনো কম হবে না, অর্থাৎ প্রতি শেয়ারের যে মূল দামটা সেটা হবে শেয়ার মূলধন। তাহলে এটা হবে 2 লক্ষ টাকা। আর ব্যাংক হিসেবে আমরা ফেরত দেবে 500 টাকা। 500 ইন্টু 98 টাকা, কারণ 98 টাকা করেই নেওয়া হয়েছে। 500 ইন্টু 98 49,000 টাকা। ব্যাখ্যা লিখতে হবে, এখানে অত জায়গা হবে না। তোমরা ব্যাখ্যাটা লিখে নাও, আমি জায়গা তো নাই এখানে, তাই পরের পৃষ্ঠায় যেতে হবে। নাজমুল, তোমরা যেটা করেছিল ওটা ঠিক আছে, মিলছে এটার সাথে? মিলছে এটার সাথে তোমাদের সাথে? জি স্যার। এখানে কোনো প্রশ্ন আছে দেখো তো। এই আমি প্রশ্ন করি, 500 ইন্টু 98 কেন হলো ব্যাংক হিসাব? শেয়ার মূলধন আবার 100 টাকা হয়েছে। স্যার 98 করে জমা দেওয়া হয়েছিল ব্যাংকে। 98 করে। তাহলে এখানে ব্যাখ্যাটা তোমরা কিভাবে সাজাবা? এখানে বলবো, প্রথমে বলবা 2000 শেয়ারের আবেদনের অর্থ, এটা দিয়ে ব্যাখ্যাটা শুরু করবা। 2000 শেয়ারের আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হলো। তারপরে অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, একটু বললে হবে।
2000 শেয়ারের আবেদনের অর্থ, শেয়ার ব্যাখ্যাটা লিখে নাও। 2000 শেয়ারের আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হলো এবং 500 শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলো। ব্যাখ্যা মানে তোমার এখানে ক্রেডিটে, কারণ আবেদনের ব্যাখ্যাটা তো আমরা উপরে দিলাম, আর এখানে যেগুলো ক্রেডিট আছে দুইটা ব্যাখ্যা দিলেই হবে, অবহারের ব্যাখ্যার প্রয়োজন নাই। প্রতি শেয়ার যদি বলো তখন লিখবা, এখনো তো বলাও দরকার নেই, সরাসরি লিখে দাও 2000 শেয়ারের আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হলো এবং 500 শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলো, এবং 500 শেয়ার অর্থ ফেরত দেওয়া হলো। লেখা হয়েছে? জি স্যার। তারপরে আমরা চলে যাবো একবারে উদ্বৃত্ত পত্রে। এখানে ব্যাংক হিসাব চাই নাই। এই যে উদ্বৃত্ত পত্রের ফর্ম, ঠিক এইভাবে ঘর করে ফেলো, আমি করে রেখেছিলাম। আর এটা হলো সম্পদের অংশ, আর দায়ের অংশটা তো কমন। আমরা ধীরে ধীরে করি, তোমরা একটা ঘর করে নাও, এইভাবে একটা ঘর করো। এখানে নামটা আমি একটু চেঞ্জ করবো, মাফি লিমিটেড। আর্থিক অবস্থার বিবরণী, এখানে কি চাওয়া হয়েছে আমরা দেখে নিই। আর্থিক অবস্থার বিবরণী চাওয়া হয়েছে। ব্যাংক জমা আমাদের কত টাকা ছিল, এখানে এই ব্যাংকের ব্যাংক হিসাব ডেবিট কত আর ক্রেডিট কত আছে। ব্যাংক হিসাব ডেবিট আছে 2,45,000 আর ক্রেডিট আছে 49,000। যখন ব্যাংক হিসাব করতে বলবে না তখন এই যে এইভাবে লিখবা 2,45,000 মাইনাস 49,000, অর্থাৎ ডেবিটটা থেকে ডেবিট ব্যাংক থেকে ক্রেডিট ব্যাংক বাদ দিয়ে দিবা। এখানে তো ক্লিয়ার বলা আছে ব্যাংক ডেবিট 2,45,000 আর ব্যাংক ক্রেডিট 49,000, বিয়োগফলটা বসাই দিবা। যদি ব্যাংক হিসাব করার উল্লেখ না থাকে তখন এটা করতে হবে। 2,45,000 থেকে 1,96,000। আর এখানে বলছে অলিক সম্পত্তি, আমরা তো আগে বিবিধ ব্যয় লিখেছিলাম, এখন অলিক সম্পত্তি লিখে শেয়ার অবহার 4,000 টাকা, টোটাল 2 লক্ষ টাকা। মোট সম্পদ হলো 2 লক্ষ টাকা। বড় করে দেখো, এটা দেখো লেখা হয়েছে কিনা তোমাদের। জি স্যার। শেয়ার অবহার গেল। তারপরে এখন এখানে আসো, ডায় পাঁচটা দেখো। এর অনুমোদিত মূলধন ছিল 10,000 শেয়ার 100 টাকা মূল্যে। এটা লিখবো 10 লক্ষ টাকা লিখবো, প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 10,000 শেয়ার। প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 10,000 শেয়ার। হলো 10 লক্ষ টাকা হবে।
প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 2000 শেয়ার, 2 লক্ষ টাকা। বিলিখিত প্রতি 100 টাকা মূল্যে 2000 শেয়ার, এখন সব 2000 আছে। সঞ্চিতি আর উদ্বৃত্ত নাই, এখান থেকে শেষ হয়ে গেল। সঞ্চিতি আর উদ্বৃত্তটা থাকবে। এটা যোগ করলে আমি 2 লক্ষ টাকায় পাবো। মোট দায় ও শেয়ার হোল্ডারদের মালিকানার সাথে 2 লক্ষ টাকা। এটা বড় করে দেখে, প্রথম থেকে দেখায়। এই গেল আমাদের মার্ফি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। চলতি সম্পদ ব্যাংক জমা 2,45,000 ডেবিট, আর ক্রেডিট ব্যাংক ছিল 50,000, মাইনাস করলে 1,96,000 টাকা। এই অঙ্কটা অবহারের অঙ্ক। এখানে বলা আছে অলিক সম্পদ হেডিং দিতে। অলিক সম্পদের পরিমাণ কত সেটা বের করতে বলছে, সেজন্য আমরা অলিক সম্পদকে লিখে শেয়ার অবহার। আবার কেউ যদি বিবিধ ব্যয় বলে তাও হবে বিবিধ ব্যয় লিখে আগের মতো শেয়ার অবহার 4,000। মোট সম্পদ হলো 2 লক্ষ টাকা। তারপরে এখানে দ্বিতীয় স্টেজ দায় ও শেয়ার মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব বলা হচ্ছে। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 10,000 শেয়ার 10 লক্ষ টাকা। ইস্যুকৃত মূলধন প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 2000 শেয়ার 2 লক্ষ টাকা। বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 2000 শেয়ার। এখানে অনুমোদিত মূলধনটা সবসময় আলাদা থাকবে, এখানে বলে দেওয়া থাকবে। আর যে শেয়ারটা বিলি করা হয় বা ইস্যু করা হয় সেটা এখানে আসবে, দাম একই থাকবে। 2000 শেয়ার ইস্যু করেছে, এখানেও 2000 হবে, আবার বিলিখিত ও পরিশোধিত 2000 হবে। এখানে 15 লক্ষ টাকা সেটা আমরা কেটেছি, এটা এই টাকাটা এখানে হবে না। তারপর এই যে এই টাকাটা আসছে এখানে একই রকম, এগুলো আমরা আগে করেছি। তাহলে দায় পাশটার কমন হচ্ছে অনুমোদিত মূলধন লেখা থাকবে, আর ইস্যুকৃত মূলধন এটাও লেখা থাকবে। ওকে, দেখো লেখা আছে এখানে কোম্পানি মোট 2000 শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করলো, এটা হলো 2000 শেয়ার, এটা হবে ইস্যু হবে। আর এই যে 2500 আবেদন পাচ্ছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আবেদন বেশি পেল, তাহলে ইস্যু যেটা ছিল ওইটাই বিলি হয়ে যাবে। যেটা ইস্যু থাকবে শেয়ার সেটাই বিলির ঘরে চলে যাবে, ওইটাই পরিশোধের ঘরে যাবে। ইস্যু 2000 আছে, যদি এখানে আবেদন করতো 1800 শেয়ারের, তাহলে বিলি হতো 1800, পরিশোধিত 1800। অর্থাৎ ইস্যু শেয়ার যেটা হবে সেটা তো ইস্যু লিখবাই। আবেদন যদি বেশি পায় তাহলে ওই ইস্যু শেয়ারটাই বিলি হবে, পরিশোধ হবে। আর আবেদন যদি কম পায় তাহলে কম আবেদনটুকু হবে বিলি আর পরিশোধ। গেল এটা আমাদের। দেখো আগের অঙ্কে যেভাবে আমরা করছি ঠিক একই রকম। 7 নম্বর দেখো, নাম্বার 7-এ চলে আসো। মোহনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। এক একজন রাইটার এক এক ধরনের সেন্টেন্স উপস্থাপন করে। মূল বিষয়টা হলো মোহনা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে
1 লক্ষ শেয়ার মূলধন নিয়ে নিবন্ধিত হলো। এখানে বললো আমরা 1 লক্ষকে 10 দিয়ে গুণ করলে 10 লক্ষ টাকা আসবে, আর এখানে মোট টাকাটাও বের করে দেওয়া আছে। অর্থাৎ তোমরা লিখবা উদ্বৃত্ত পত্রে অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার, টাকার ঘরে দেবা 10 লক্ষ, ডবল দাগ হয়ে যাবে। এখন খেয়াল করবা কোম্পানি 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। তাহলে এই পার্সেন্টেজটা আমরা এই 10 টাকার করে কাটবো। 10,000-এর 10% 1 টাকা, 10,000-এর 10% 1 টাকা। আগের অঙ্কের মধ্যে যদি বলে শেয়ার প্রতি অধিহারের পরিমাণ ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো, তাহলে মোট অধিহার হবে আমাদের যে আবেদনটা যেটা আমরা বিলি করব 60,000 শেয়ার, এই 60,000 ইন্টু 1 টাকা, 60,000 টাকা অধিহার হয়ে যাবে। কোম্পানি মোট 70,000 শেয়ারের আবেদন পায়। তাহলে এখানে ইস্যু মূলধন হবে 60,000, তাহলে বিলি মূলধন কত হবে? বিলিখিত মূলধন কত শেয়ারের বিলিখিত হবে? 60,000 শেয়ার হবে না? কি বলো, 60,000 হবে না? জি স্যার। কারণ আবেদন তো বেশি পাচ্ছে, 70,000। তাহলে অতিরিক্ত শেয়ার কি করবে? এনপিআর বলে দেওয়া আছে, ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের, এখানে বানানটা ঠিক করে দেখতো, সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত প্রদান করে, অর্থাৎ 10,000 শেয়ার ফেরত চলে যায়। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.40 টাকা প্রদান করে। অবলেখকের কমিশনটা এখন কত শেয়ারের উপরে ধরবা? 70,000 শেয়ারের উপরে কাটবা না 60,000 শেয়ারের উপরে? সবসময় স্যার 60,000 না? হ্যাঁ, 60,000 শেয়ারের উপরে কাটতে হবে সবসময়। যেটা ইস্যুকৃত শেয়ার সেটার উপরে কাটতে হবে। আর যদি আবেদন কম পাই তখন কম টাকা করে শেয়ার কমিশনটা হবে। অবলেখকের কমিশনটা হচ্ছে যে পরিমাণ শেয়ার বিক্রি হয় তারপরে কমিশন দিতে হয়। মানে বিক্রি মানে যে ইস্যু যেটা, এইটা হলো বিক্রি। কেন হবে? এখানে অতিরিক্ত আবেদন পেয়েছে, তাহলে 60,000 বিক্রি হচ্ছে। আবার যদি 60,000 শেয়ার বিক্রির জন্য ইস্যু করা হলো কিন্তু বিক্রি হলো 50,000, তখন 50,000-এর উপরে এটা কাটতে হবে, 40 পয়সা করে নিতে হবে। অর্থাৎ আবেদন যদি বেশি পাওয়া যায় তাহলে ইস্যু টাকা শেয়ারের উপরে অবলেখকের কমিশনটা বের করতে হবে। আর যদি আবেদন কম পায় তাহলে যতটুকু আবেদন পাবে তারপরে এই শেয়ার অবলেখকের কমিশনটা হবে। তোমাকে বলা হলো মোহনা কোম্পানি লিমিটেডের অধিহারের পরিমাণ ও অবলেখকের কমিশন নির্ণয় করো। ঘর কেটে ফেলো, ঘর কাটা লাগবে না, এটা সরাসরি হয়ে যাবে। প্রয়োজনে জামিনে দাখিলা দাও। মোহনা কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, এটা আগের মতোই, স্ট্যান্ড আগের মতোই। তা আমি একটা পৃষ্ঠা নেই, নিয়ে আমি শুরু করি। তোমরা একটা খাতা নাও, সরাসরি নাও। আমি এটা এই পৃষ্ঠাটাই নিয়ে নিই। কপি করে নিয়ে নিলাম। 6-7 এখানে পেস্ট করে দিয়ে আমি করে ফেলি। সমাধান
সাত এর ক অংশের, হ্যাঁ এইভাবে লেখা যায় সমাধান 7 এর ক অংশ দিয়ে আমরা লিখবো মোট অধিহার, হ্যাঁ মোট অধিহার লিখে আগে শেয়ার প্রতি অধিহারটা লিখে দিই, তারপরে বের করি, হ্যাঁ সুবিধা হবে। শেয়ার প্রতি অধিহার সমান, একটা শেয়ারের দাম কত আছে এখানে 10 টাকা আছে, 10 টাকা 10%, 10 ইন্টু 10% দাও, 1 টাকা। তাহলে মোট অধিহার কত হবে এখন, মোট অধিহার সমান আমরা শেয়ার ইস্যু করবো কত 60,000, 60,000 ইন্টু 1 টাকা, সমান 60,000 টাকা। অর্থাৎ একটা শেয়ারের অধিহার হলো 1 টাকা, তাহলে 60,000 শেয়ারের অধিহার হবে কত 60,000 টাকা। এখানে সবসময় যে শেয়ারটা বিক্রি হবে তারপরে অধিহার হবে। আর একটা কি বলছে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন সমান ওই 60,000 শেয়ার, হ্যাঁ টাকা না, 60,000 শেয়ার ইন্টু 0.40, 0.40 ব্যবহার করতে পারি, এটাই লিখতে হয় টাকার নিয়ম। তাহলে হবে 24,000 টাকা। আমাদের উত্তরে এসে গেল। এখানে কি বলে সূত্রে যে কোম্পানি মোহনা কোম্পানির অধিহারের পরিমাণ ও অবলেখকের কমিশন নির্ণয় করে, আমরা বের করলাম, উত্তর হয়ে গেছে আমাদের। হ্যাঁ বড় করে দেখায় স্লাইড মোডে দিই। সমাধান 7 এর ক অংশের উত্তর, শেয়ার প্রতি অধিহার 10 ইন্টু 10% 1 টাকা, তারপরে মোট অধিহার, মোট অধিহার কিভাবে, যে শেয়ারটা ইস্যু হবে, এই যে 60,000 শেয়ার, আমি এখানে আরেকবার বলছি যে শেয়ারটা ইস্যু হবে, এখানে আবেদন পেয়েছে বেশি, তাহলে 60,000 বিক্রি হবে। আর যদি এখানে আবেদন পেত 50,000, তখন শেয়ার অধিহার হতো আমাদের 50,000 ইন্টু 1, 50,000 টাকা। সবসময় মনে রাখবা যে শেয়ারটা বিক্রি হবে সেটার পরে অধিহার বা অবহার নির্ণয় করতে হবে। এটার উত্তর আমরা ক নম্বরটা পেয়ে গেলাম। এখন খ নম্বর, এটা জাবেদার ঘর করো। খ নম্বরে তো জাবেদা বলা হয়েছে, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আমি এখান থেকে একটা জাবেদার ঘর নিয়ে নিই, আমি তোমরা একটা জাবেদার ঘর তৈরি করো। এটার নাম কি দেখে নিত, মোহনা গেল না, মোহনা হচ্ছে এখন মোহনা লিমিটেড, মোহনা কোম্পানি লিমিটেড না মোহনা, মোহনা কোম্পানি লিমিটেড। ব্যাংক হিসাব ডেবিট আমরা এখানে লিখবো 70,000, জাবেদার ঘর করেছো? জি স্যার। এখন একটা প্রশ্ন তো, 70,000 ইন্টু কত টাকা লিখবো, 98,000 টাকা তো না, শেয়ারের দাম তো 10 টাকা, 10 টাকা লিখবো না 11 টাকা লিখবো? স্যার 11। 11 টাকা, হ্যাঁ, কারণ অধিহার হলে তখন মূল টাকার সঙ্গে অধিহারটা যোগ হয়ে টাকা দিতে হয়। মনে রাখবো। আর অফার হলে কি করতে হয়,
বাদ দিয়ে নিতে হয়, তাই না? অধিহার মানে বেশি টাকা পাওয়া যাচ্ছে, আর অভার মানে কম। যেটা আবেদন পাওয়া যাবে সেইটা দিয়ে 70,000-এর আবেদন এসেছে এখানে, ইন্টু আমাদের 11, 7,70,000 টাকা। প্রতি শেয়ার 11 টাকা মূল্যে লিখবে এখানে। 11 টাকা মূল্যে 70,000 শেয়ারের আবেদন পত্র পাওয়া গেল। তারপরে এখানে আবার আমরা চলে আসি, এটা একটু ব্র্যাকেট দিয়ে দিয়ে দিই, সুবিধা হবে বুঝতে। 70,000 ইন্টু 11, এগুলো তোমরা পরীক্ষায় দিয়ে দিবা। দিলে একটা কাজে দুইটা কাজ হবে, যখন তোমাদের ভুল হবে না তোমাদের। 7,70,000 শেয়ার অবহার, এখন তো অধিহার হবে, আমরা কেটে দিয়েছি। আগে মূলধনটা দিতে হবে, তারপর অধিহারটা পরে। শেয়ার মূলধন হবে, কত শেয়ার বিক্রি হবে? 60,000। 60,000 ইন্টু 11 টাকা, 10 টাকা হবে। শেয়ারের প্রকৃত দাম হবে এখানে 6 লক্ষ টাকা। তারপরে শেয়ার অধিহার দাও। শেয়ার অধিহার 60,000 ইন্টু 1 টাকা, 60,000 টাকা। আর ব্যাংক হিসাবে কত শেয়ার ফেরত যাবে? 10,000। কত দাম ধরবো? কত দাম ধরবো? 10 টাকা না 11 টাকা? স্যার 11 টাকা। 11 টাকা। তাহলে 1,10,000 টাকা। ব্যাখ্যা লেখো। ব্যাখ্যা তো লিখতেই হবে। ওই আগের ওই ব্যাখ্যাটা লিখে দাও। নিচে নেমে যাবে, এই জন্য ব্যাখ্যাটা আমি লিখছি না। দেখি কতটুকু হয়। হবে না এখানে, ছোট করে দিতে ফর্ম। 60,000 শেয়ারের অর্থ দেখো, 60,000 শেয়ারের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হলো, এবং 10,000 শেয়ার অর্থ 10,000 শেয়ার অর্থ ফেরত দেওয়া হলো। ফর্মটা ছোট করে দিই নাই। বীজ দিলে এসে গেছে এটা। 24 দিলে কতটুকু হয়? 28। 24 দিলে দেখা যাবে ভালোই।
অত দেখা যাবে ওনার কিছু নেমে গেছে। নিচে একটু দেখা যাবে না তোমরা? ব্যাখ্যাটা একটু লিখে নাও। ব্যাখ্যাটা লিখেছ? এবার দেখতে পাচ্ছ? নিচের অংশটুকু জি দেখা যাবে, দেখা যায়। কিন্তু স্লাইড বোর্ডে দিলে দেখা যাবে না। স্লাইড বোর্ডে দিয়ে দিলাম এখন। তাহলে ব্যাখ্যাটা হবে 60,000 শেয়ারের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হলো এবং 10,000 শেয়ার অর্থ ফেরত দেওয়া হলো। আমি যদি একটু ছোট করে দিই তাহলে পরে সবগুলোই হবে। 24 যদি দিয়ে দিই সবই দেখা যাবে। ফন্টটা একটু ছোটই করে দিই, দেখা যায় সব। দেখা হবে ক্লিয়ার, সবটাই দেখা যাচ্ছে। এখনো মানে ওই অবস্থায় যায় নাই, ঠিক আছে। যারা ব্যবস্থা করছেন সবাই দিই। আর করা যাবে না মনে হচ্ছে, ঠিক আছে এইটুকুই থাক। তখন তো বুঝলে এই ব্যাপারটা। 10,000 হিসাব অর্থ ফেরত দেওয়া হবে। এখন আমরা ইয়েতে চলে যাই। এরপরে কি করতে বলছে দেখো, আর্থিক অবস্থার বিবরণী। ব্যাংক হিসাব চাচ্ছে না এখানে। আর্থিক অবস্থার বিবরণী একটা নিয়ে আসে এখানে, তোমরা ঘর করে ফেলো। এটা আমি নিয়ে নিলাম। তাহলে মোহনা কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আমরা একই রকম চলতি সম্পদ লিখে, শুধু আমাদের শেয়ার অবহারটা হবে না এখানে, শুধু ব্যাংক জমা হবে। ব্যাংক জমার মধ্যে জাবেদায় একটা ডেবিট আছে 7,70,000 আর ক্রেডিট আছে 1,10,000। তাহলে এখানে দাও 7,70,000, এখানে মাইনাস করে 1,10,000। বিয়োগ করলে কত হবে? ছয় লক্ষ 60,000, তাই তো? এটা আমাদের উত্তর। এখানে আর কোনো ইয়ে নাই। 6,60,000। প্রথম তোমার কত কত মেগা যায় এখানে? এমবি যায় কত একটা ক্লাসে 1 ঘন্টায়? স্যার ওয়াইফাই লাগাইছি স্যার এমবি। ভেরি গুড, ভেরি গুড। এটা এখন ওয়াইফাই ছাড়া তো উপায় নাই, হ্যাঁ? তারপরে তো বুঝতে তো পারছো ক্লাস কেমন হবে। কলেজে যাবা না বাসায় থাকবা, কোনটা?
তারপরে আসো এই দায় পাশটা নাও। দায় পাশে আসো। এই তোমরা ঘর করেছো দায় পাশটা? এখানে আমাকে দেখে নেবো অঙ্কের উদ্দীপকটা কি আছে। বলা আছে 10 লক্ষ টাকা, প্রতি শেয়ারের দাম 10 টাকা, 1 লক্ষ শেয়ার। আমরা এখানে লিখবো প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার। তো টাকা ঠিক আছে, এটা আগে 10 লক্ষ টাকা এসে গেল। আর ইস্যুকৃত মূলধন হবে প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 60,000 হবে না 70,000 হবে? 60,000 শেয়ার হবে, কারণ 60,000 শেয়ার ইস্যু করতে চাচ্ছে, সেজন্য 60,000 শেয়ার। হ্যাঁ, তারপর বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 60,000 শেয়ার। 6 লক্ষ টাকা। এরপরে হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও সমূহ লিখে সঞ্চিতি উদ্বৃত্ত সমূহ শেয়ার অধিহার 60,000 টাকা। স্লাইড মোডে দিয়ে দিই। শেয়ার দায় ও শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার, এটা বলে দেওয়া আছে অঙ্কে 10 লক্ষ টাকা। ইস্যুকৃত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 60,000 শেয়ার, 6 লক্ষ টাকা। বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 60,000 শেয়ার। দেখো এখানে ইস্যু আর বিলে একই পরিমাণ শেয়ার হয়েছে। এটা কেন হচ্ছে? যখন আবেদনটা বেশি পাবে, যে শেয়ারটা ইস্যু করবে তার চেয়ে বেশি আবেদন পাওয়া গেলে তখন ইস্যু এবং বিলিখিত আদায়কৃত মূলধন একই হবে। আর যখন ইস্যুকৃত মূলধনের চেয়ে বা ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদনের শেয়ার কম হবে, তখন দুই রকম হবে। যেটা ইস্যু শেয়ার হবে সেটা ইস্যু থেকে যাবে, আর যেটা আবেদন পাওয়া যাবে যদি কম পাওয়া যায়, ওই কম আবেদনটুকু হবে বিলি আর পরিশোধিত। কিন্তু বেশি আবেদন পাওয়া গেলে ইস্যু আর বিলির মূলধন একই হবে। এটা হচ্ছে দুটো অঙ্ক তোমাদের দেখালাম আজকে। ঢাকার বরিশাল রাজশাহী বোর্ড 2019। হ্যাঁ, ঢাকার রাজশাহী বোর্ড। এখন আমরা চলে আসছি এতে বোর্ডের অঙ্কে। ঢাকা বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। তোমাদের টেস্ট পেপারে এই প্রশ্ন আছে না 2019 থেকে? জি স্যার আছে। তাহলে সুবিধা হলো, এখন 2019 সালে বাকি বোর্ডগুলোর কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো। লিখে নাও, বোর্ডগুলো লিখে নাও। প্রশান্ত তোমার আছে না?
এটা কালেকশন করবা, কারণ মূল নিয়ম কানুন গুলো তো আগে শিখাই দিচ্ছে, এখন আমরা বোর্ড কিছু কোশ্চেন করে এই চ্যাপ্টারটা বাদ দিব। বোর্ড কোশ্চেন আমাদের করাই লাগবে, তবে একই ধরনের বোর্ড কোশ্চেন গুলো করা হবে না, তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হলো, তোমরা এগুলো করলে অঙ্কগুলো শিখে যাবে। রাজশাহী, এখন তোমরা লাগবে যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর। প্রথমে লাগবে যশোর, তারপর কুমিল্লা, তারপর চট্টগ্রাম, তারপর সিলেট, তারপর বরিশাল। 2019 সালের এটা 6 নম্বর কোশ্চেন থাকে প্রশ্নে, প্রতি বছরই আসে না, তো তোমরা এগুলো বের করে করে এই কাজগুলো করবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আজকেই বসবা, বসে করবা, কারণ এখন তো ফিনিশিং আমাদের।